আজকে আমাদের যে টপিকসটা আছে সেটা হচ্ছে অ্যাংজাইটি বা ডিপ্রেশন। অ্যাংজাইটি বা ডিপ্রেশন এই ধরনের যে সমস্ত রোগগুলো, সেগুলো মানসিক রোগ বা মানসিক সমস্যা হিসেবে ধরা হয়, কিন্তু তার জন্য কারণটা কিন্তু শারীরিকও থাকে। অবভিয়াসলি শারীরিক কোনো কারণ না থাকলে সেটা মানসিকের সঙ্গে অ্যাটাচমেন্ট হতে পারে না। তাই অ্যাংজাইটি বা ডিপ্রেশন বুঝবেন কী করে? দেখা গেল আপনি হয়তো কেউ একটা কথা বললো, খুব রেগে গেলেন, হেডেক হচ্ছে, মাথায় ব্যথা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, কেউ একটা কথা বললে চিৎকার করে উঠছেন, কোনো অল্প ধৈর্যের কাজ করতে গিয়েই আপনি কিন্তু শশব্যস্ত হয়ে যাচ্ছেন, এমন কথা বলে ফেলছেন যেগুলো হয়তো আপনার বলা উচিত নয়। তখন আপনাকে বুঝতে হবে আপনি ডিপ্রেসিভ কোনো একটা এরিয়ার মধ্যে দিয়ে পার হচ্ছেন। সেটা মানসিক চিন্তার জন্য হতে পারে, অতিরিক্ত কাজের স্ট্রেসের জন্য হতে পারে, সেটা খাওয়া দাওয়ার জন্য হতে পারে, সেটা মনের কোনো কষ্টের জন্য হতে পারে, অথবা শারীরিক ইমপিউরিটিস বা শারীরিক এমন কিছু অসমর্থতা যার জন্য আপনাকে ভুগতে হচ্ছে, যেটার জন্য আপনি ভুগছেন। এই বিভিন্ন কারণে কিন্তু আপনার কি দেখা যায় না, ডিপ্রেশন কিন্তু আপনার হতে পারে, অ্যাংজাইটি কিন্তু আপনার হতে পারে। হয়তো আপনি বাচ্চাকে দেখতে অভ্যস্ত নন, প্রথম হয়তো আপনার ডেলিভারি হয়েছে, আপনি বাচ্চাকে দেখছেন, শারীরিক কষ্টর সঙ্গে বাচ্চাকে আপনি হ্যান্ডেল করছেন। এই ধরনের বিষয়গুলো যখন হয়, যখন মানুষ পেরে ওঠে না, সেই ক্ষেত্রে রাগ, অ্যাংজাইটি, ডিপ্রেশন মানে গভীরভাবে কোনো কিছুতে নিমজ্জিত হয়ে যাওয়া বা চিন্তায় নিমজ্জিত হয়ে যাওয়া, এই ধরনের রোগটাকেই আপনার অ্যাংজাইটি বা ডিপ্রেশন হিসেবে বলে থাকি। তো এই ধরনের অ্যাংজাইটি বা ডিপ্রেশন হতে থাকলে অনেক রকম সমস্যা হয়। কি সমস্যা হয় না, সমস্যা হয় একে হচ্ছে আপনার নিজের মানসিক দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ হয়ে যায়। 2 নম্বর হচ্ছে আপনি সামাজিক থেকে অসামাজিক হতে শুরু করেন। 3 নম্বর হচ্ছে আপনার ফ্যামিলিগত নানান রকম সমস্যা আসতে পারে। 4 নম্বর হচ্ছে আপনার কোনো কাজে মন বসবে না, তার জন্য আপনার লাইফে ফেলিওর রেটটা বেড়ে যাবে, সঙ্গে আপনি সাকসেস হতে পারবেন না। তার থেকে বড় কথা, নিজের ভালো থাকাটা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গিয়ে থাকে। এই জিনিসটা কিন্তু অ্যাংজাইটি বা ডিপ্রেশনের বিভিন্ন ফল বলতে পারেন, রেজাল্ট। আর কজ তো আপনাকে বললাম যে এই কারণে হতে পারে। তাহলে আপনাদেরকে ডিপ্রেশন বা অ্যাংজাইটির কারণ এবং লক্ষণটা, ফলটা সবই আপনাদেরকে বললাম। এবারে এর থেকে মুক্তির উপায় কী হবে? এই মুক্তির উপায় খুঁজতে গিয়ে আমাদের ঋষিমুনিগণ প্রাচীনকালে কি করেছে না, কিছু জিনিসের লক্ষণের উপর দিয়ে বা প্রাকৃতিক কিছু দৃষ্টিভঙ্গিকে দেখে তারা কিন্তু এই সমস্ত ব্যাপার নিয়ে বিচার বিবেচনা বা আলোচনা করেছেন। সেগুলো যোগশাস্ত্রে হতে পারে, সেটা মেডিকেল শাস্ত্র হতে পারে, সেটা ন্যাচুরোপ্যাথির উপরে হতে পারে, বা সেগুলো আরও অনেক সাইকিয়াট্রিস্ট দিক মেনশন করে এগুলোকে কিন্তু করা হয়ে থাকে। এক হচ্ছে, যদি আপনি অ্যাংজাইটি বা ডিপ্রেশন থেকে বাঁচতে চান, তাহলে আপনাকে একটা কাজ করতে হবে। যে কাজটা হচ্ছে না, প্রথমত আপনার যেটা ভালো লাগে আপনাকে সেটাই করতে হবে। তার মানে এই নয় কোনো এমন কাজ যেটা সমাজের পক্ষে ক্ষতিকর, সেটা বলছি না, কিন্তু যে কাজটা আপনার পছন্দের সেই কাজটাই আপনি করুন। 2 নম্বর হচ্ছে, ডিপ্রেশন হচ্ছে আপনার সবথেকে বড় কারণ হচ্ছে না, আপনি ডিপ্রেশনে ভুগছেন তার জন্য না, কার জন্য না, আপনার মধ্যে ধৈর্য ক্ষমতা কমে গেছে। তাই ধৈর্য ক্ষমতা বাড়ানোর জন্য যে জিনিসগুলো, সেগুলো অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে। 3 নম্বর হচ্ছে, একটু আউটডোরের যাওয়ার প্রয়োজন আছে, একটু প্রকৃতির মাঝে যাওয়ার দরকার আছে, একটু খোলা হাওয়ায় যাওয়ার দরকার আছে, সঙ্গে কিছু সবুজের ভিড়ে মিশলে, কিছু পক্ষী নানান রকম সুন্দর জায়গা, পাহাড় পর্বত, সেখানে ঘুরে এলেও হয়তো আপনার মানসিকতার অনেকটা পরিবর্তন হবে। সঙ্গে আপনার ধৈর্য বাড়ানোর জন্য অনুলোম বিলোম করুন, নানান রকম এক্সারসাইজ করুন, হাঁটা চলা করুন, এবং সেটা দিনে যেন অবশ্যই 30 মিনিট সময় ধরে হয়। হাঁটা চলা আর সঙ্গে কিছু এক্সারসাইজ এবং যোগা, এগুলো যদি আপনি করতে থাকেন, আপনি ডিপ্রেশন থেকে খুব সহজে মুক্তি পাবেন। আর একটা জিনিস হচ্ছে, অ্যাংজাইটি বা ডিপ্রেশনের একটা সব থেকে টাফ যে সিস্টেম সাইকোলজিক্যালি, সেটা হচ্ছে যে আপনাকে অ্যাটেনশন গ্রো করতে হবে। আপনি যদি অ্যাটেন্টিভ হতে পারেন বা অ্যাটেনশন গ্রো করতে পারেন, আপনি যদি একটু নিজের মুখটাকে বন্ধ করে সহ্যের গুণাগুণটাকে বাড়াতে পারেন, এবং এই করার বহু প্রসেসও আছে, সেটা আপনারা ভাবলেই বুঝতে পারবেন, এটা অতীব সহজ।
তাই এই ধরনের প্রসেসের মাধ্যমে যদি আপনি নিজেকে পার করতে পারেন, এই ধরনের পরীক্ষার মাধ্যমে যদি আপনি নিজেকে পার করতে পারেন, দেখবেন ডিপ্রেশন বা অ্যাংজাইটি কোনোটাই আপনার উপরে কোনো রকম এফেক্ট ফেলছে না। তার জন্য আপনার লাইফস্টাইলটাকে একটু চেঞ্জ করার প্রয়োজন আছে, আপনার নিজেকে চেঞ্জ করার প্রয়োজন আছে, আপনার ধৈর্য ক্ষমতা এবং সহ্যের উপর কিছুটা বাঁধ তৈরি করার দরকার আছে। এছাড়া যা কিছু রোগ সবই আপনার থাকবে, তার জন্য ভেঙে পড়ার কিছু নেই। একটু ছোট্ট টিপস ট্রিক্স দিয়ে আজকের মতো বিদায় নিলাম।